আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমরা সর্টিং প্রোডাকশন থেকে মারগাসাই প্রোডাকশন দেখাবো, অর্থাৎ সর্টেড ম্যাটেরিয়ালস মারগাসায় প্রসেস করার পরে আমাদের যে প্রোডাকশনটা হবে সেটা আমরা কিভাবে পোস্টিং দেব। তো এটা আমাদের করার জন্য আমাদের মারগাসা সেকশনের জন্য একটা সিলেক্টেড ইউজার আছে, সেটা হচ্ছে ইউজার মারগাসা। আমরা সেটার মাধ্যমে আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে আমাদের এইখানে আমরা লাস্ট যে অপশনটা এখানে আছে আমাদের প্রোডাকশন থেকে চলে আসবো প্রোডাকশন মার্গাসা। প্রোডাকশন মার্গাসার এখানে ইন্টারফেসটা ওপেন করলে আমরা কিছু ডেটা পাচ্ছি। এখন পর্যন্ত আমরা যতগুলা প্রোডাকশন রিসিভ করছি সেগুলোর ডেটা এখানে থাকবে। নতুন করে অ্যাড করার জন্য প্লাস রেক্টিয়ারিং ডেইলি প্রোডাকশন ক্লিক করলে নতুন ইনপুট অপশনটা চলে আসবে। ডাউনলোড এক্সেলে দিলে আমাদের রিপোর্টটা এক্সেলে প্রিন্ট হবে। দেন আবার আছে এখানে পিডিএফ ভিউ, অর্থাৎ আমরা একটা প্রোডাকশন এন্ট্রি করলে ওটার যে পিডিএফ সেটা আমরা দেখতে পাবো। তো আমরা একটা প্রোডাকশন এন্ট্রি করতেছি। ফার্স্টে হচ্ছে আমরা ডেটটা দেব। দেওয়ার পরে আমরা এখানে দুইটা অপশন পাচ্ছি, একটা রিকোজিশন নাম্বার, একটা ট্রান্সফার নাম্বার। আমাদের এখানে কিছু কাজ হয়, যেমন সর্টিং থেকে প্রোডাকশন হওয়ার পরে যে ম্যাটেরিয়ালসগুলো আমাদের স্টোরে ট্রান্সফার করে, পরবর্তীতে স্টোর রিকোজিশনের মাধ্যমে মার্গাসা টিম সেই ম্যাটেরিয়ালসগুলো নেয়, স্টোর টিম ইস্যু করার পরে সেটা তারা আবার প্রোডাকশন করে। তো সেক্ষেত্রে আমরা এই ডেটাটা ইনপুট দেব রিকোজিশনের মাধ্যমে। আর বেসিক নর্মাল যেটা হয়ে থাকে সেটা হচ্ছে সর্টিং থেকে প্রোডাকশন করে ওয়েস্টেজটা স্টোরে ট্রান্সফার করে এবং সর্টেড ম্যাটেরিয়ালসটা মার্গাসায় ট্রান্সফার করে দেয়। তো সেইগুলো আমরা পাবো ট্রান্সফার নাম্বারের ভিতরে, যে ডান সাইডে যে ট্রান্সফার নাম্বার এখানে আমরা এটা পেয়ে যাব। তো আমরা একটা ট্রান্সফার নাম্বার সিলেক্ট করি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রান্সফার নাম্বারে সর্টেড ক্লিপস আমরা 120 কেজি ট্রান্সফার করছে। এখন এইটার এগেনস্টে আমরা প্রোডাকশন রিপোর্টটা এন্ট্রি করতে চাচ্ছি। তো 120 কেজি আমাদের সর্টেড মেটেরিয়ালস ট্রান্সফার হয়েছে। তো এটা আমরা দেখতে পেলাম। আবার আর একটা দেখতে পাচ্ছি, এটা কি আছে, এটা অফ হোয়াইট গ্যাবার্ডিন কালার 2958 কেজি সর্টেড মেটেরিয়ালস ট্রান্সফার হয়েছে। তো আমরা চাইলে এরকম একটা একটা করে অ্যাড করতে পারি। আবার এরকমও হতে পারে যে সর্টিং প্রোডাকশন থেকে এরকম 2 দিনে ট্রান্সফার হয়েছে, 2 দিন মিলায়ে একবারে তারা মার্গাসে প্রোডাকশন এন্ট্রি করছে। তখন আমরা এখানে মাল্টিপল ট্রান্সফার নাম্বারগুলো সিলেক্ট করতে পারবো। আর এইখানে যে আমাদের যে আইটেমগুলো আছে, যখন সেম টু সেম মিলবে, যদি গ্রিনের সঙ্গে গ্রিন আরও থাকে তাহলে আমরা গ্রিন সিলেক্ট করার পরে অন্য গ্রিনগুলোও অ্যাড করতে পারবো। আবার যদি অফ হোয়াইট থাকে অফ হোয়াইট, অর্থাৎ কালারে ম্যাচ করলে তখনই আমরা মাল্টিপল অ্যাড করে তার সঙ্গে প্রোডাকশন দেখাতে পারবো। তো যেহেতু এখানে আমাদের কালারে ম্যাচ করতেছে না, সিঙ্গেল আমরা প্রোডাকশন দেখাইছি, সো আমরা যে কোনো একটা প্রোডাকশন নিচ্ছি। তো আমি প্রথমটাই নেই, এটা নিলাম। তো আসার পরে আমরা সিলেক্ট করলাম, দেন আমাদের এই কোয়ান্টিটিটা সিলেক্টে নিয়ে নিল। এখন আমরা এই অফ হোয়াইট গ্যাবার্ডেন এটার এগেনস্টে আমরা রিকোয়েস্ট করছে বা ট্রান্সফার করছে 2958 কেজি, এর প্রোডাকশনটা আমরা এন্ট্রি করবো। তো আমাদের এইখানে কোন লাইনে এটা প্রোডাকশন হয়েছে সেটা দেবো, কোন শিফটে হয়েছে সেটা বসাবো, ইনভেন্টরি টাইপ কি, আমাদের এইটার প্রোডাকশনে কোন টাইপে গেছে। আমাদের টাইপে চলে গেছে ফাইবার, কোন ফাইবার, এটা সাইক্লো রিসাইকেল ফাইবার, এর কোনো ক্যাটাগরি আছে কি, রিসাইকেল কটন। দেন এখানে আমার কালার, তো অফ হোয়াইট প্রোডাকশন হয়তো আমাদের ম্যাক্সিমাম অফ হোয়াইটে আসে, তো আমি অফ হোয়াইটটা লিখে দিলাম। দেন আইটেম নাম্বার এখানে চলে আসলো। এখন কত বেল প্রোডাকশন হয়েছে, আমার 2958 কেজিতে কত বেল হতে পারে, আমি এবার যে ডেমো হিসেবে আমি একটা দিয়ে দিচ্ছি। সে এখানে আমার 20 বেল হয়েছে। দেন আমি টোটাল কত পাইছি, 2998, আমি 2900 কেজি আমি সর্টেড পেলাম, না ফাইবার পেলাম। এবং কত মিনিট কত ঘন্টা আমার প্রোডাকশনটা চলছে। সে অনেক সময় ফুল শিফট তো লাগে না, দেখা যাচ্ছে কম বেশি লাগতে পারে। তো আমি দেখালাম হয়তো 10 মিনিট, 4 ঘন্টা 10 মিনিট লাগতে পারে, তো আমি সেখানে দিয়ে দিলাম। পিক টাইমটাও আমি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারি, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এটা প্রোডাকশন শুরু হয়েছিল। এরপরে যদি আমাদের কোনো কিছু রিমার্কসে ডেটা দেওয়া লাগে তো আমরা সেটা এখানে ইনপুট নিতে পারি। অ্যান্ড আমাদের বাকি কোয়ান্টিটিটা থাকলে যে এখানে 58 কেজি আমার রিমেনিং আছে, এই 58 কেজি আমার ওয়েস্টেজ থাকতে পারে, অথবা আমি পরের দিনও দিতে পারি।
তো ওয়েস্টেজ যতটুকু আসবে আমি ওয়েস্টেজ দিয়ে দেবো। তো ওয়েস্টেজের ক্ষেত্রে এখানে ডাস্ট আসে, ডাস্ট আমি যদি 58 কেজি দিয়ে দিই তাহলে আমার এটা কমপ্লিট। আবার যদি কম রাখি তাহলে এটা পরের দিন আমরা আবার রিসিভ করে দেখাই দেবো। দেন এখানে সিলেক্ট করলাম, দেন আমার রিমেনিং কোয়ান্টিটি 0 অ্যান্ড এটা সেভ। এখন আমি এটা দেখি, এই যে দেখেন এখানে আমি 20 বেলে 2900 কেজি প্রোডাকশন রিসিভ করছি অ্যান্ড 58 কেজি ওয়েস্ট রিসিভ করছি। এটা আমাদের সর্টিংয়ের প্রোডাকশন রিপোর্ট রেডি। তো এইভাবে আমাদের প্রত্যেকটা প্রোডাকশন রিপোর্ট এন্ট্রি হবে। দেন এটা এন্ট্রি হওয়ার পরে স্টোর ম্যানেজমেন্ট টিম সেটা তারা আবার অ্যাকনলেজমেন্ট করবে। অ্যাকনলেজমেন্ট করার আগে আপনাদের আর একটা অপশন হচ্ছে, আপনার যে প্রোডাকশনটা দিলেন, তো এই প্রোডাকশনটা তো প্রোডাকশনে এখন পর্যন্ত কাছে, তো এটা আপনি কি করতে চাচ্ছেন? আপনি যদি চান এটা স্টোর ট্রান্সফার করবেন তাহলে এখান থেকে স্টোর ট্রান্সফার হয়ে আছে। আবার যদি চান যে না অন্য কোনো ডিপার্টমেন্টে পাঠাইতে চান সেটাও পারবেন। তো সাধারণত মার্গাসা থেকে প্রোডাকশন হওয়ার পর আমাদের এটা স্টোরে চলে আসে। তো আমরা স্টোর দেওয়ার জন্য এই যে এখানে চলে আসবে স্ট্যান্ড আইটেম ভাউচার প্রোডাকশনের পরের অপশনটাই। দেন আমরা ক্রিয়েটে ভাউচারে যাব। দেন কোন শিফটে আমরা এটা প্রোডাকশন করতেছি, ট্রান্সফার ডিপার্টমেন্ট কী হবে, যেহেতু আমরা স্টোরে পাঠাচ্ছি তাহলে স্টোরটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে। দেন স্টোর অ্যান্ড ওয়্যার হাউস, এরপরে লোকেশন, কোন লোকেশনে আমরা ফাইবারটা পাঠাবো সেটা সিলেক্ট করবো। দেন প্রোডাকশন নাম্বার, আমাদের যে লাস্ট প্রোডাকশনটা আমরা কিছুক্ষণ আগে এন্ট্রি করছি নাম্বারটা দেখেন এখানে চলে আসছে। এখানে আমাদের দুইটা আইটেম আছে, একটা আউটপুট একটা ওয়েস্ট। আউটপুটটা সিলেক্ট করলে যে 2900 কেজি আমরা আউটপুট দিয়ে দিচ্ছি। দেন এটা সেভ, তাহলে আমাদের একটা ট্রান্সফার ক্রিয়েট ডান। বুঝছি না, আমাদের নেক্সট ট্রান্সফারটা হচ্ছে ওয়েস্ট। তো সেম এটা আমরা দিয়ে দিচ্ছি লোকেশন, অ্যাডমিনিস্ট্রেশন, স্টোর ওয়্যার হাউস। এখানে আমরা ওয়েস্টটা সিলেক্ট করলে এই যে আমরা যে 58 কেজি ওয়েস্ট পাইছি সেটাও আমরা দেখতে পাচ্ছি। এটা দিয়ে আমরা যখন ট্রান্সফার করলাম আমাদের ট্রান্সফার করার জন্য দুইটা ভাউচার রেডি হয়ে গেল। এখন এটা আইটেম ট্রান্সফার ভাউচার করবো, এটার জন্য আসলাম কে ট্রান্সফার। আমরা কিছুক্ষণ আগে যে ট্রান্সফার ভাউচারগুলো ক্রিয়েট করছি এখানে আমরা সব পেয়ে যাব। তো ট্রান্সফার ডিপার্টমেন্ট 2 হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সেকশন, স্টোর অ্যান্ড হাউস, লোকেশন, সিমকো। এই যে আমরা যে লাস্ট ভাউচারগুলো ক্রিয়েট করছি এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা ম্যানুয়ালে ট্রান্সফার করছি বা করছি কি না সেটা দিয়ে দিতে পারি। দেন এই যে কোয়ান্টিটি অটোমেটিক চলে আসছে, দেখতেছি একটু সময় লাগবে। দেন আমরা নেক্সট ওয়েস্টার যে ট্রান্সফার সেটাও সাবমিট দিব। দেওয়ার জন্য এটা আমরা অ্যাডমিনিস্ট্রেশন, স্টোর ওয়্যার হাউস, সিমকো অ্যান্ড আমাদের ভাউচার এটা দিয়ে দিলাম। এই যে আমাদের 58 কেজি ওয়েস্টেজ এটা প্রোডাকশন হয়ে গেল। তো এইভাবে প্রত্যেকটা ট্রান্সফার প্রোডাকশন থেকে কাজ করবে। তো এখানে আমাদের মূল কনসেপ্টটা একবার ক্লিয়ার করি। সর্টেড ম্যাটেরিয়ালস সর্টিং থেকে স্টোরে যেতে পারে বা ফ্লোরেও যেতে পারে। স্টোর থেকে গেলে সেটা আবার রিকোজিশনের মাধ্যমে ইস্যু হবে, আর যদি ট্রান্সফার হয়ে যায় সেক্ষেত্রে নতুন করে ইস্যু করা লাগবে না। ওই ট্রান্সফারের এগেনস্টেই সর্টেডের প্রোডাকশন অর্থাৎ মার্গাসার যে রেক্টিয়ারিংয়ের সাইক্লোফাইবার এটা প্রোডাকশন এন্ট্রি হবে। এবং প্রোডাকশন এন্ট্রি হওয়ার পরে এটা আইটেম ভাউচার ক্রিয়েট করে কোন আইটেমটা কোন সেকশনে পাঠাবেন সেটা এখান থেকে দেখিয়ে দিয়ে ট্রান্সফার ভাউচার করলেই আপনাদের কাজ শেষ। এখানে এক্সপোর্ট রিপোর্ট আছে, এখানে চাইলে কোন ডেট থেকে কোন ডেটের আপনি রিপোর্ট চাচ্ছেন সেই রিপোর্টগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে এই যে কোথায় গিয়ে ট্রান্সফার হয়েছে বা কী বিষয় আছে সব এখানে আপনারা দেখতে পারবেন।